না ভাই, আপনারা 2-3 দিন ধরে খবর পাঠাচ্ছে, আপনার তো কোনো খোঁজ নেই। আমার তো এই গাছগুলো বিক্রি করা লাগবে। শোন রাসেল, ব্যবসা বাণিজ্যর কাজে মেলা জায়গায় যাওয়া লাগে, তাই খোঁজ খবর পালেও আসতে পারিনি। এই 2-3 দিন পর সময় হয়েছে, তাই তোর এই জায়গায় আসলাম আজকে। ইমার্জেন্সি কিছু টাকা লাগবে তো, তার জন্যই গাছগুলো বিক্রি করব। তা কত কিরকম হবে না, একটু কম দিনই। ভাই, গাছের দাম তো আর আগের মতো নেই। যাগের সাথে আমাকে লেনদেন ছিল, তারাও এখন আর গাছ নিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার এভারেজ এই পাশে 10-15 মতো গাছ আছে। কত কিরকম করে দিতে পারবেন, একটু কম দিন। কত আর দেবো? তোর গাছ তো চিকুন, লগও ভালো না, বেশি দামও পাওয়া যাবে না। ভাইয়া তো খেসাখেসি বাদ দিয়ে আপনি কত হলে নিতে পারবেন? দামাদামি বাদ দেন, আমার এই 10টা গাছ 2 লাখ টাকা পুরো দেন আপনি। তুই এলাকার ভাই বেগার মানুষ, তোরে ঠকায় তো আমার লাভ নেই। আর মানুষ ঠকানো ব্যবসা আমি করি নে। তোর 10টা গাছ আমি 1,20,000 দিয়ে দিবানে, তোর লস হবেন না। ভাই সব বাদ দেন, আপনি আমার 1,80,000 পুরো দিন। ভাই ওই 80 মাসি না, তোর গাছ 1,50,000 হলে আমি নিতে পারবো, না হলে তুই অন্য ব্যাপারী দেখা, তোর গাছ আমি নেব। ভাই দাঁড়ান, আপনি ওই 1.5 লাখই দেন। শোন রাসেল, আমি 1 টাকার মাল 70 টাকা বিক্রি করব। আমি তো হালাল ভাবে ব্যবসা করতেছি, হারাম ভাবে ব্যবসা করতেছি না। তা তোর কি, তুই আনতে যা। আরে ভাই, তুমি ওরে ধমক দিচ্ছ কা? তুই ভালো একটা হাদিস কইলে যে 1 টাকার মাল 70 টাকা বেচবো, ব্যবসা হালাল। ব্যবসা হালাল সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি কারোরে ঠকায়? তুমি তারে ঠকায়ে আমার কাছে গাছ চড়া দামে বিক্রি করে আবার ডায়লগ দিচ্ছ ব্যবসা হালাল। এই তোমাদের মতো কিছু মানুষের জন্য মানুষ এই গাছের ব্যাপারীকে বিশ্বাস করতে চায় না। আর যারা গাছের মালিক আছে এরা সঠিক দাম পায় না। আমরা যারা এই গাছের ব্যবসা করি, আমরা তাদের সাথে কথা কওয়ার পরে এই মালগুলো তাদের কাছে পাঠানোর পরে আমরা একটা দাম পাই। কই আমাদের কি ব্যবসা হয় না? শুধুমাত্র তোমাদের মতো কিছু মানুষের জন্য এই গাছের মালিকরা সঠিক দামটা পায় না।